পৌঁছেছি পাপন দেবের বাড়িতে। এবং আপনারা জানেন যে কাঠিগড়া বর্তমানে যে রাজনৈতিক বা নির্বাচনী রাজনীতির যে একটা আবহ তৈরি হয়েছে, সেখানে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবং কাঠিগড়াতে কংগ্রেস প্রার্থী হিসাবে তিনি ব্যাপক জনসংযোগ করছেন আমরা লক্ষ্য করছি। এখানে অন্য যারা কাঠিগড়ায় কংগ্রেস টিকিটের দাবিদার তারাও আছেন। কাঠিগড়া এই মুহূর্তে বিজেপির একটা স্ট্রং হোল্ড হলেও এখানে পাপন দেব কংগ্রেস প্রার্থী কেন হতে চাইছেন, কারণ এখানে প্রায় 45,000 ভোটের ডিফারেন্স রয়েছে হিন্দু এবং মুসলমান। সেই এরকম একটা জায়গায় পাপন দেব কেন ঝুঁকি নিচ্ছে, অনেকগুলো প্রশ্ন আসছে। এবং কংগ্রেস ডিলিমিটেশনের পর কাঠিগড়া থেকে কতটুকু কি করতে পারবে নিয়ে যথেষ্ট সুন্দর রয়েছে। এই সমস্ত কিছুর মাঝেও তিনি ময়দান চষে বেড়াচ্ছেন। তো আমরা তার কাছে জানতে অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সময় দিয়েছেন। আচ্ছা, আপনি হঠাৎ কাঠিগড়া আপনি জানেন যে কাঠিগড়ায় হিন্দু ভোট প্রচুর বেশি, এরকম একটা জায়গায় আপনি হঠাৎ মনোনয়নের জন্য দাবি জানাচ্ছেন, জনসংযোগ করছেন, প্রচুর পরিশ্রম করছেন, এটা কেন করছেন? আপনি লাভ নেই তো? দেখুন, প্রথম কথা হলো হঠাৎ না। আমার কাঠিগড়া কনস্টিটিউয়েন্সিতে আমি 2012 থেকে আমি কাজ করে যাচ্ছি। এবং কাঠিগড়া মানুষে আমার 2012-তে যখন আমি কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলাম, তখনই আমাকে অনেক সম্মান দিয়েছিল। এবং পরবর্তীতে 2014-তে যে এমপি ইলেকশন হয়েছিল, তখনও অনেক সম্মান দিয়েছিল। এবং 2015-তে আবার যখন আমার কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিলাম, তখনই কাঠিগড়ার মানুষ আমাকে বহুত সম্মান দিয়েছে। এইভাবে আমি গত প্রায় 15 বছর থেকে আমি কাঠিগড়া মানুষের সঙ্গে আমি জড়িত। আমি প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা জিপিতে আমার মানুষ আছে, ওয়েল উইশার্স আছে, আমার ভালো পায়। আর আমি বিভিন্ন সোশিয়াল ওয়ার্কের মাধ্যমে বা পলিটিক্যাল প্ল্যাটফর্মে আমি ওদের কাছে পৌঁছেছি। যার জন্য আমি হঠাৎ নয়। 2 নম্বর কথা হলো, আপনি যেটা বলছেন যে কাঠিগড়া কেন, দেখেন ডিলিমিটেশন হয়েছে। ডিলিমিটেশন আজকে আপনারা জানেন ডিলিমিটেশনের কিভাবে কোন সিস্টেমে ডিলিমিটেশন করেছে বিজেপি, কিন্তু এটা একটা ভুল ধারণা। আজকে আপনারা জানেন যে কংগ্রেস আগেও অনেক আমাদের হিন্দু মানুষরা কংগ্রেসকে ভোট দিয়েছে, বিগত কয়েক বছর দেয়নি। ভেবেছিল যে একটা চেঞ্জ দরকার অল ওভার ইন্ডিয়াতে। এইভাবে 2016-তে আসামে একটা চেঞ্জ হয়েছিল এবং 2014-তে অল ওভার ইন্ডিয়াতে একটা চেঞ্জ হয়েছিল। এটা একটা বাউতাবাজি মানে আশ্বাস দিয়েছিল বিজেপি সরকার যে 2014-তে নরেন্দ্র মোদী সরকার আসার আগে যারা ম্যানিফেস্টো ওরা তৈরি করেছিল, ওরা বলেছিল যে সরকার আসার সঙ্গে সঙ্গে ওরা 2 কোটি চাকরি দেবে, 15 লক্ষ টাকা করে পয়সা দেবে প্রত্যেকটা অ্যাকাউন্টে, অনেক কিছু ওরা বলে ওরা 2014-তে ওরা গদিতে আসে। কিন্তু বাস্তবে কিছু হয়নি। এরপরে টাইম টু টাইম ওদের সব কিছু চেঞ্জ করেছে। ওরা যে ম্যানিফেস্টো যেটা বলেছে, এটা ওদের এই মন্ত্রী অমিত শাহ, হোম মিনিস্টার, উনিও বলেছেন যে এটা জুমলা। আমি একটু আপনাকে করছি, এগুলো তো জাতীয় ইস্যু বা রাজনৈতিক ইস্যু থাকবে। আমি এটাকে আপনাকে যে প্রশ্নটা করেছিলাম বা এখনো করতে চাইছি যে আপনি কাঠিগড়াতে জনবিন্যাসে আপনি কিভাবে এই লিস্টটা নিচ্ছেন যে আপনি একটা ভালো লড়াই দিতে পারবেন বা জিততে পারবেন, এই ধারণাটা আপনি কেন করছেন? দেখেন, 2014-তে যে ইলেকশন হয়েছিল, লোকসভা ইলেকশন, তখন আমরা কংগ্রেস জিতেছিলাম। 2016-তে আমরা হেরেছি, এটা অন্য কারণে হেরেছি। 2019-এ যে এমপি ইলেকশন হয়েছে, ওখানে আমরা কাঠিগড়া সমষ্টি থেকে কংগ্রেস জিতেছিল। এবং 2021-এ যে নির্বাচন হয়েছিল, খলিলুদ্দিন মজুমদার সাহেব উনিও কংগ্রেস থেকে জিতেছেন। এখন প্রশ্ন সবাই যাচ্ছে যে ডিলিমিটেশন হওয়ার পরে এখানে ভোটের সংখ্যা বেড়েছে। আমি এটা মনে করি না। আমি মনে করি কংগ্রেস একটা সেকুলার দল, এখানে সব জাতের সব ধর্মের মানুষ কংগ্রেসকে ভোট দিবে। আর আমার দৃঢ় বিশ্বাস, কারণ বিজেপি যেগুলা কথা, যেগুলা কমিটমেন্ট করেছিল, বাস্তবে প্র্যাকটিক্যাল কিছু হয়নি। যার জন্য আজকে কংগ্রেস এখানে জিতবে এবং কনফার্ম কংগ্রেস জিতবে। আচ্ছা, একটা কথা এখানে উঠছে যে আপনি কাঠিগড়া স্থানীয় নন, এবং যেহেতু আপনি স্থানীয় নন, তাহলে হঠাৎ কাঠিগড়া আমরা যেটা দেখলাম পত্র পত্রিকায় বা কোথাও যে উঠছে যে স্থানীয় কংগ্রেসীরা নাকি খুব ক্ষুব্ধ আপনি এখানে আসায়। না, এরকম কেউ ক্ষুদ্র নয়, এক দুজন থাকতে পারে।
দেখেন স্থানীয় বলতে কোনো সংবিধানে কোনো কিছু এইসব অনেক কিছু লেখা নাই। আজকে নরেন্দ্র মোদী যদি গুজরাট থেকে এসে যদি বেনারস ইলেকশন খেলতে পারেন, বা বিভিন্ন আপনারা তো জানেন বিভিন্ন আজকে আমাদের এই বরকলায় বিধায়ক মিসবাদা শিলচার ইয়েতে ওনার নাম ভোটার লিস্টের নাম, বর্তমানে খলিলুদ্দিন মজুমদার ওনারও নাম ছিল বদরপুরে। এইসব কিছু কোনো ইস্যু মেইন হলো কাজ, কাজ করাটাই হলো মেইন। ডেভেলপমেন্ট কাজ করতে গেলে যে যে জিনিস দরকার ওইটাই হলো মেন। আর আপনি যেটা বলছেন যে লোকাল ইস্যু ফরেন ইস্যু এগুলো অ্যাকচুয়ালি কিছু নেই এখানে কাটিগড়ায়। সবাই আমাকে সমর্থন করছেন এবং স্বাগতম জানাচ্ছেন। আর আমার একটাই কথা, কংগ্রেস দলে যাকে টিকিট দেবে আমি তার হয়ে কাজ করবো। আচ্ছা, কাঠিগড়ায় যে বিজেপি টিকিট কে পাবেন সেটার উপর কি আপনার যদি মনে করুন আপনি কংগ্রেসের টিকিট পেয়ে গেলেন এবং সেক্ষেত্রে যদি দেখা যায় কাঠিগড়ায় কমলাক্ষ দে প্রকাশিত বিজেপি টিকিট পেয়েছেন, সেটা কি আপনার জন্য সুবিধাজনক হবেন, বা কমলাক্ষ পেলেন না অন্য কেউ পেলেন, এতে কি আপনার কোনো বাড়তি সুবিধা বা অসুবিধা হবে? দেখেন বিজেপি কাকে টিকিট দিবে কাকে টিকিট দিবে না এটা আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্টটা হলো কংগ্রেস জিতিয়ে আনা। কংগ্রেস কাকে টিকিট দিবে, যাকে টিকিট দিবে কংগ্রেস ওটি আমার জিতিয়ে না। বিজেপি কাকে দিবে কাকে না এটা আমার লুকআউট না। হ্যাঁ, আমার লুকআউট হলো কংগ্রেসকে জিতিয়ে আনা, গৌরববাবুকে মুখ্যমন্ত্রী বানানো, ওইটাই আমাদের মেন এজেন্ডা। আচ্ছা, কাল দেখলাম সোশ্যাল মিডিয়ায় বা পত্রপত্রিকায় এসেছে যে তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী করছে, ফারুক ওনাকে নাকি তৃণমূল কংগ্রেস প্রার্থী করছে। তো এতে তো কংগ্রেসের ভোট একটা বিভাজন ঘটতে পারে। গণতান্ত্রিক দেশ, যে কোনো কেউ যে কোনো জায়গায় গিয়ে প্রার্থী করতে পারে। 2021-এ আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের একজন এমপি প্রাক্তন, উনিও এসে এখানে ইলেকশন খেলেছেন এবং কাছাড়ের লোক ওনাকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে আপনি যে এখানে এসছেন আপনার কার বি টিম হিসাবে এসছেন এখানে, এটা মানুষের ভালো করে বুঝিয়ে দিয়েছে। ওদের মোস্ট ওয়েলকাম, আসতে পারে, কোনো অসুবিধা নেই। যে কোনো জায়গায় যে কোনো কেউ খেলতে পারে, উনি আসো, তৃণমূল কংগ্রেস যদি খেলতে যায় খেলো, তো ওদের ব্যাপার এটা। আমাদের ব্যাপার হচ্ছে আমরা এইভাবে জিতবো, আমার স্ট্র্যাটেজি কীভাবে আমরা বুথ পর্যন্ত আমরা রেডি। আমরা 2026-এ যে নির্বাচন হবে আমরা 100টা সিটে আমরা কন্টেস্ট করবো। অলরেডি আমাদের এপিসিসি সভাপতি বলে দিয়েছেন আমরা সরকার হবে, এটা আমরা নিশ্চিত। আচ্ছা, কাঠিগড়া যে বর্তমান যে কাঠিগড়ায় আপনি কংগ্রেসের সম্ভাবনা কতটা? কংগ্রেস যদিও জেলা পরিষদে কংগ্রেস একটু ভালো আমরা দেখেছি, পঞ্চায়েতে কংগ্রেস একটা ভালো রেজাল্ট করেছে এমনকি হিন্দু এলাকাতেও। তো বিধানসভা নির্বাচন অব্দি কি কংগ্রেস এই যে কিছু কিছু হিন্দু ভোট যে কংগ্রেসের দিকে আসছে, এটা কি কংগ্রেস বজায় রাখতে পারবে, না ফুল দেখে সব হিন্দু ভোট চলে যাবে বিজেপিতে? কোনটা? দেখেন, এই যে আমি একটু আপনাকে এটা বলেছি, গত 10 বছর আগে যে পরিস্থিতি ছিল, আজকে 10 বছর পরে পরিস্থিতি অনেক চেঞ্জ হয়েছে। দেখেন আজকে বিজেপি মানে কি করছে, বিজেপি কেন মানুষ ভোট দেবে? বিজেপি একটা ওদের একটা কমন এজেন্ডা হলো কমিউনিজম পলিটিক্স, যেটাকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করা। আজকে আমাদের মেন আজকে 1250 টাকা করে ওরা অনুমোদন দিচ্ছে, এটা প্রত্যেক মানুষ পাচ্ছে না, কোনো মাসও পাচ্ছে কোনো মাসও পাচ্ছে না। আচ্ছা, 1250 টাকা করে অনুমোদন দিয়ে গ্যাস সিলিন্ডারের দাম 1100 টাকা করে নিয়ে যাচ্ছে। আজকে তেলের দাম বেড়েছে, আজকে যারা আজকে থেকে 10 বছর আগে, সে আজকে থেকে 10 বছর আগে চয়েন্দ্র আপনি যদি মান্থলি 20,000 ইনকাম করতেন, আপনি মোটামুটি ফ্যামিলি চলে মানে চলতো। কিন্তু আজকের দিনে মাসে 50,000 টাকা যদি কেউ ইনকাম করে, ফ্যামিলি চালানো মুশকিল হয়ে যায়। সুতরাং মানুষ এগুলো সব বুঝে গেছে যে এটা একটা সরকার বলছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিহার ইলেকশনের আগে প্রত্যেকটা ঘরে 10,000 টাকা করে দিয়েছে, কিন্তু আমরা এখন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি যে এই 10,000 টাকা করে যারা পেয়েছে ওদের কাছে নোটিশ যাচ্ছে যে আপনারা যে 10,000 টাকা পেয়েছেন আপনারা ঘুরিয়ে দেন। তো এইগুলা সব কিছু অ্যানালাইজ করে এবার হিন্দু মানুষ বা মুসলিম মানুষ বা অল কমিউনিটির মানুষ কংগ্রেসের সাথে আছে। আপনারা রেজাল্ট ভীষণ বেরোবে, আপনারা দেখবেন কংগ্রেস সরকার হবে। আর গৌরব গগৈ প্রেসিডেন্ট হওয়ার পরে অটোমেটিক অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে সমস্ত আসামে। আচ্ছা, আপনি আপনি যে টিকিট দাবি করছেন, টিকিট দাবি কংগ্রেসের আরো অনেকে করছেন, কুমারজি দেব আছেন, সন্দীপ দাস আছেন। তো এত দাবিদারের মধ্যে দাবিদার বেশি নেই, 3জন হয়তো থাকতে পারে, 2-3জন। এই দাবিদারদের মধ্যে আপনি কতটুকু আশাবাদী যে আপনি টিকিট পাবেন? আশাবাদী তো আমি থাকবো, কারণ আমার আমি এতদিন যে কাজ সাংগঠনিক লাইনে যে কাজ করে যাচ্ছি,
এটার উপরে বিবেচনা করে এই দল আমাকে টিকিট দেয়। আমার আশা, আর দল যদি মনে করে না আমার থেকে আরো ভালো ক্যান্ডিডেট আছে, আমি ওদের হয়ে কাজ করবো, আমার কোনো আপত্তি নেই। আমার মেইন লক্ষ্য হলো গৌরববাবুকে মুখ্যমন্ত্রী বানানো, আর অন্য কোনো এজেন্ডা নেই। আর কংগ্রেস জিতিয়ে আনা, কাজীগড়াতে কংগ্রেস জিততে আনা, এটাই আমার মেইন এজেন্ডা। এই যে আপনি বলছেন কাঠিগড়াতে কংগ্রেস জিতাবেন, কিন্তু কাঠিগড়াতে তো কংগ্রেসের, বিশেষ করে হিন্দু এলাকায় তো কংগ্রেসের সংগঠন তেমন জোরদার নেই। তো এইগুলো আশা আপনি কিভাবে করছেন? দেখবেন আপনি, আমরা খলিলুদ্দিন মজুমদার মহাশয়কে, আমরা গৌতম রায়কে হারিয়ে খলিলুদ্দিন মজুমদার মহাশয়কে আমরা জিতিয়ে এনেছি। ওই সময় মানুষ অনেক কথা বলেছিল যে আপনি কিভাবে জিতবেন। হ্যাঁ, দেখেন এগুলা নেই, কাঠিগড়াতে এমন একটা সমষ্টি, এমন একটা কনস্টিটুয়েন্সি, এটাতে হিন্দু মুসলিম করে ভোট বিভাজন করা যায় না। হ্যাঁ, এখানে মানুষ সব ইকুয়াল, মানুষ সবাই চায় ডেভেলপ। হ্যাঁ, কিভাবে কাজ করা যায় মানুষ এটাই নিয়ে চিন্তিত, কিভাবে ডেইলি রুজি রোজগার করবে এটাই নিয়ে চিন্তিত। আজকের দিনে জবলেস, কোনো চাকরি নেই। আজকে আপনি বলুন, এই সরকার আসার পরে 10 বছর হয়ে গেল, আজকে স্থায়ী কি জিনিস এটা করলো বরাকগুলির জন্য? ওরা তো খালি প্রত্যেকটা বাজেট আসলে দেখা যায় এই দিচ্ছে, সেই দিচ্ছে, সেই দিচ্ছে। শিলচর শুনলাম ফ্লাইওভার, শিলচর লাস্ট 5 ইয়ার্স থেকে আমি শুনে যাচ্ছি ফ্লাইওভার ফ্লাইওভার ফ্লাইওভার। ফ্লাইওভারের টাকা স্যাংশন হয়ে গেল, টেন্ডার হয়ে গেল, এখন শোনা যায় ফ্লাইওভারের স্থানীয় মানুষরা ফ্লাইওভার ওতে দিচ্ছে না। আমরা কংগ্রেস দল ফ্লাইওভারের পক্ষে, কিন্তু এইগুলো জিনিস তো আপনি আগে মিটমাট করতে চেয়েছিলেন। এগুলো তো আজকে টেন্ডার হওয়ার আগে আপনি এইগুলো জিনিস সব লোকাল মানুষ যারা আছে সবার সঙ্গে বসে কিভাবে ফ্লাইওভারটা করা যায়, কোন দিকে কোন রুটে যেতে হয়, এগুলো তো আগে মিটমাট করা। তার মানে এগুলো একটা ললিপপ, আপনি জানেন, আপনার কাছে এইগুলো সিস্টেম, আপনি টেন্ডার দেখে মানুষকে দেখালেন একটা যে ফ্লাইওভার হবে। কিন্তু আপনার যদি ফ্লাইওভার ঠিক যদি আপনার যদি মানে ইয়ে থাকতো, ফ্লাইওভার করার ইচ্ছা থাকতো, আগে আপনার নাগরিক সভা করে সবাই সঙ্গে বসে সবার সঙ্গে ডিসিশন নিয়ে কিভাবে কোথায় সব শিলচরের মানুষ চায় ফ্লাইওভার হতে, কিন্তু আপনার রোড ম্যাপটা তো তৈরি করতে চেয়েছেন আগে। আচ্ছা, দর্শকরা আপনারা পাপন দেবের কথা শুনলেন, এবং পাপন দেব কতটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তিনি বলছেন যে ডিলিমিটেশনের পর কাঠিগড়ায় হিন্দু ভোট ব্যাপক হারে বাড়লেও কংগ্রেসের কোনো সমস্যা হবে না, এটা আপনি বলতে চাইছেন। হ্যাঁ। 2 নম্বর, তিনি বলছেন যে তিনি যে বহিরাগত একটা প্রচার আমরা যেটা শুনছি পত্র পত্রিকায় দেখছি, এটা আসলে বাস্তব কোনো ভিত্তি নেই, এটা আপনি বলতে চেয়েছেন। কাঠিগড়ার মাটিতে এরকম কোনো ভিত্তি নেই। দর্শকরা, রাজনীতিতে এরকম হয়, এরকম কথা উঠে, এর জবাবও হয়। তো পাপন দেব কাঠিগড়াতে আসায় কাঠিগড়া রাজনীতিতে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল, এটা গত কয়েক মাস থেকে আমরা লক্ষ্য করছি। তো আপনি কংগ্রেস সমর্থকদের মধ্যে কি আপনাকে নিয়ে কোনো বিভাজন আছে? না, কংগ্রেস সংগঠন যারা আছে বুথ থেকে নিয়ে একদম ব্লক প্রেসিডেন্ট পর্যন্ত, হ্যাঁ, সবাই আমাকে সমর্থন করছে। কিন্তু কংগ্রেসের একটা নীতি নিয়ম আছে, কেউ ওপেনলি আমার সঙ্গে কাজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত টিকিট ডিক্লেয়ার হবে না। হ্যাঁ, কিন্তু আমাকে কেউ যে এইভাবে কোনো মানে সবাই আমাকে সমর্থন করছে। আর আমিও যারা ক্যান্ডিডেট আছে ওদেরকে আমিও সমর্থন করছি। কংগ্রেস হাইকমান্ড যাকে টিকিট দেবে ওকে আমরা কংগ্রেসকে জিতিয়ে আনাই, নতুন ব্যক্তি ইয়ে নাই। ফার্স্ট কংগ্রেস, দল প্রথম, এরপরে ব্যক্তি। মনে করে ধন্যবাদ আপনাকে যে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন, এবং আপনি কেন প্রার্থী হচ্ছেন, আপনি প্রার্থী হওয়ার সম্ভাবনা কতটুকু, এবং কাঠিগড়া নিয়ে খুব সুন্দরভাবে আপনি কাঠিগড়া ব্যাখ্যা করেছেন। তো সবকিছু আপনার নির্ভর করছে টিকিট প্রাপ্তির উপর। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার।